ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। তথাকথিত সুন্নি বেদাতি আলেমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিলে দাওয়াত না পেয়ে খুবই হাউকাউ করছে, কান্নাকাটি করছে। আসলে দাওয়াত তো চেয়ে নেওয়ার জিনিস নয়। কে কাকে দাওয়াত দিবে এটা সম্পূর্ণই তার একটি স্বাধীনতার বিষয়। আমরা দেখলাম যে আলাউদ্দিন জিহাদি সে একটা পোস্ট দিয়েছে যে প্রত্যেকটা, তার ভাষাটা এরকম যে প্রত্যেকটা সরকার প্রতিষ্ঠার পেছনে সুন্নি আলেমরা কাজ করে। মানে আওয়ামী লীগের ক্ষমতায় আনার ক্ষেত্রেও সুন্নিরা কাজ করে, বিএনপির ক্ষমতায় আনার ক্ষেত্রেও সুন্নিরা কাজ করে, কিন্তু পরিশেষে কারোর কাছেই নাকি তারা দাম পায় না। তো দেখেন, যে এরকম গোলালো হবে, যে নাকি ভালো মন্দ সব জায়গায় থাকবে, তার তো দশা এমনই হবে, সে তো দাম পাবেই না। শেখ হাসিনার গোলামি করেছে, পা চেটেছে, এখন চাচ্ছে যে তারেক রহমান সাহেবের কাছ থেকেও একই পজিশন লাভ করতে। তো কীভাবে সম্ভব? এই সুন্নিরা এই জালেম শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা যা করা দরকার সবই তারা করেছে। এবং ওই সময়ে পুরা ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে ইসলামী সরকারি যে দায়িত্বশীল পোস্টগুলো ছিল, পদগুলো ছিল, এই সবগুলো কিন্তু এরা চেটে চেটে খেয়েছে। তো এখনও এদের আশা জাগছে যে তারেক রহমান সাহেবের কাছ থেকেও তারা এটা আদায় করবে। অপরদিকে আরেকজনকে দেখলাম, ওনার নামটা এখন স্মরণ আসছে না, শহীদুল্লাহ বাহাদুর সাহেব। হ্যাঁ, উনিও ওয়াজ মাহফিলে খোলামেলায় বলতেছে, আফসোস করতেছে, হতাশা, আহারে এদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দাওয়াত দিল না। তো দাওয়াত কিভাবে দেবে আপনাদেরকে? সারা জীবন জালেমদের সাথে থেকে জুলুমের হাতিয়ার হয়ে আপনারা তাদের সহযোগিতা করেছেন, এখন আবার প্রধানমন্ত্রীর দাওয়াত চান। লজ্জা শরম তো থাকার দরকার। এরপরে আবার বলতেছে যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নাকি তারা জান প্রাণ দিয়ে কাজ করেছে, এজন্য তাদেরকে দাওয়াত দিতে হবে। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটু ধন্যবাদ দিতে হয় যে তিনি বুঝতে পেরেছেন কারা সঠিক আলেম আর কারা উলামায়ে সু, কারা দরবারি আলেম, কারা আওয়ামী লীগের পা চেটেছে। তিনি সেটা বুঝতে পেরে এদেরকে দাওয়াত দেন নাই। এদেরকে দাওয়াত না দিয়ে ভালোই করেছে। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে দোয়া হচ্ছে, তো সেখানে আবার একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি আবার দোয়া না করে অন্যদিকে ফিরে তাকিয়ে আছেন। তো এখানে যদি আবার এই সুন্নি ঘরানার কোনো আলেমকে স্টেজে মঞ্চে দাওয়াত দেওয়া হতো, তাহলে এরা আবার দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকে শুরু করে দিত। তো সেখানে 3 মাযহাব সৃষ্টি হয়ে যেত, ইফতার মাহফিলে 3 রং সেখানে দেখা যেত। তো এদেরকে দাওয়াত না দেওয়ার কারণে অন্তত এই ফিতনাটা হয় নাই, এই বেদাতটা হয় নাই, সেজন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। তথাপি তারেক রহমান সাহেবের ইফতার মাহফিলে কিছু কিছু বেদাতি সুন্নিদেরকে পেছনের সারিতে দাওয়াত খেতে দেখা গেছে। কারণ তারেক রহমান সাহেব যতই দাওয়াত না দিক, তারপরও লবিং করে টোরে এরা ভিতরে ঢুকে গেছে। তো তারেক রহমান সাহেবকে বলবো এই সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সকল তথাকথিত বহুরূপী সুন্নি আলেম যারা সারা জীবন আওয়ামী লীগের পা চেটেছে আর বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করেছে, এদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা এই বেদাতীদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।